ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে সকাল থেকে শুরু করেছিলাম ঘর দুয়ার একটু পরিষ্কার করতে। মাঝে মধ্যে একটু ঘর দুয়ার পরিষ্কার না করলেও হয় না, নোংরা হয়। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। এখনও রান্না বসাইনি। তো ভাবছি ঝটপট কিছু একটা করে নেবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব কি রান্না করছি। তো তোমাদেরকে একটু দেখাই, ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, তারপরে রান্নাঘরের দিকে যাব। তো এই দেখো, এই ঘরগুলো এখন পরিষ্কার করে সব কমপ্লিট করে নিয়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একটু ঝাড়াঝুড়ো করলাম, সমস্ত ঝাড়াঝুড়ো কমপ্লিট। এটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করেছি বন্ধুরা। একটা নরম ঝাড়ু আছে, ওটা দিয়ে এই ঝাড়টা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো হয়ে গেছে। আর এই দেখো, একটা ফোনে ভিডিও দেখছি, রাখি দিদিভাইয়ের টমেটো সসের ভিডিও। তারপরে এই দেখো, এটা পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার করে নিলাম। এই দেখো ঘড়িতে কটা বাজে, দেখো পুরো 12:30। এবার এই ঘরটা এই দেখো সব পরিষ্কার করে নিয়েছি। ঘরটাতে লাইট জ্বালা নাই বলে একটু অন্ধকার লাগছে। দেখো বন্ধুরা, আমার বেলকুনিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, এখানে পিটুনিয়া ফুলের টবগুলো এখানে নিয়ে এসে রেখেছি বেলকুনিটায়। ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখো বেলকুনিটায়। বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, আর দেখি কি হবে একটু। এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ আর নিয়েছি। এখানে নিয়েছি টমেটো কেটে। কুকারে তেল বসিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর বেগুনটা মধ্যে দিয়ে দিচ্ছি। আজ থেকে শুক্রবার একটা আমরা নিরামিষ খাই। ভাত হয়ে গেছে, মাছটা গালতে দিয়ে দিয়েছি। আর এদিকে আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা পোস্ত করবো। আজকে যেহেতু অনেকটা বেশি হয়ে গেছে রান্না করতে, ওই জন্য কুকারে বসিয়ে দিলাম। কুকারে ঝটপট হয়ে যাবে, সব দিয়েছি, একটু টাইম লাগবে না। ওই জন্য কুকারেই একটু বসিয়ে দিলাম ঝটপট। হালকাটার জন্য চাটনি আছে, আর বেশি কী করি। এবারে দেখো একটু লাগিয়ে দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুটা সিদ্ধ করতে করতে আমি এখন একটু পোস্ত বেটে নিই মিক্সিতে। একটু শুকনোতে ঘুরিয়ে নিলাম আগে পোস্তটা। এবার আমি লঙ্কা, এই দেখো কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো শুকিয়ে গেছে কিন্তু খুব ঝাল। আর এবার একটু জল দিয়ে বেটে নেব। এই দেখো, আমার পোস্ত বাটা এখন রেডি। এখন কুকারে সিটি পড়ুক। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, কারণ কয়েকটা পাঁপড় ভাজা করে নেব। আর এই দেখো, এদিকে আলু পোস্ত সিটি কমপ্লিট হয়ে গেছে, একটু থাক, তারপরে নামিয়ে নেব। তো তেল গরম হয়ে গেছে, এখন পাঁপড়গুলো ভেজে দিই একটা করে। দেখতে থাকো, সঙ্গে থাকো।
নিরামিষে একটু পাঁপড় টাপড় ভাজা হলে না ভাজতে খুব ভালো লাগে। আজকে তো অনেক দেরি হয়ে গেছে বলে আর বড়া টড়া ভাজাভাজি সিম করলাম না। কালকে করা হয়েছিল ধনে পাতার পকোড়া। আজকে আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে ঘুরতে। এখন আমি 12:30টাতেই রান্না বসিয়েছি। এরকম করে সাইডে রেখে দিলে জলটাও তেলটাও পাঁপড়ের ঝরে যাবে, তেল থাকবে না পাঁপড়ের মধ্যে। তো আমি একটাকে সবগুলোই ভেজে নিই এবার একে একে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। দেখো সিম ভাজা করবো। একটু কেটে নিয়েছি সিমগুলো, একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। পাঁপড় ভাজা করে আমি সিমগুলোকে ভেজে নেব। পাঁপড় ভাজা সিম করে সিমগুলো ভেজে নিচ্ছি। তো অল্প আঁচে ঢেকে ঢেকে ভাজবো, তাহলে ভাজা হয়ে যাবে। সিমটা হতে হতে আমি দেখি পোস্তটা কত দূর। চলো দেখি পোস্তটা কত দূর। তো বন্ধুরা দেখো পোস্তটা দিয়ে দিলাম, একটু ঝোল ঝোলই করলাম কারণ ডাল করে নিয়ে আস। দেখো কত সুন্দর হয়ে গেল আমার পোস্ত। এটা একটা বাটিতে ঢেলে নিয়ে আমি দেখো কত চট জলদি আমার পোস্ত হয়ে গেল। একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই দেখো একটু পোস্ত বাটা একটু রেখেও দিয়েছি, এটা একটু কাঁচা তেল আর পেঁয়াজ কুচি দিয়ে একটু মাখিয়ে নিই। দেখো এটা একটু কাঁচা পোস্ত, লবণ আর কাঁচা সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিলাম। এটাও একটু খাওয়া যাবে ভাতের সাথে। তো এবার দেখি সিমটা কত দিচ্ছি। সিমটা হয়ে গেছে ভাজা, আর একটা সিমটা একটা পিস হয়েছে। তো বন্ধুরা সব কিছু রান্না তো হয়ে গেছে দেখলে। এই দেখো আর শিম ভাজাটা হলেই হয়ে যাবে। শিম ভাজাটা হচ্ছে, ওটা হলেই হয়ে যাবে কমপ্লিট। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। শিম ভাজা হয়ে যাচ্ছে, এখন উপর থেকে একটু দেখা করতে ফেলে দিই। দেখো একদম কমপ্লিট। এই দেখো আলু পোস্ত, টমেটো চাটনি, পাঁপড় ভাজা, দই, পোস্ত বাটা আর শিম ভাজা, আর এখানে ভাত আছে। সমস্ত রান্না কমপ্লিট, এখন শুধু খাওয়ার পালা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে পুরো ব্লগ ভিডিওটা? তো বন্ধুরা যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা।